হাওড়া তারকেশ্বর লাইনের ১৭ নম্বর স্টেশন। কিন্তু জানেন কি, এক সময় গোটা বিশ্বের বস্ত্র বাণিজ্যের কেন্দ্র ছিল এই ছোট্ট শহর হরিপাল। এক রাজা, দুই রাজপুত্র আর এক বিস্ময়কর রাজ্যের গল্প। এই হরিপালেই লেখা আছে সেই ইতিহাস। এই হরিপালেই আছে এমন এক বাড়ি যেখানে বিবেকানন্দ সিদ্ধান্ত নেন সন্ন্যাসের, আর আছে এমন মন্দির যেখানে দেখা যায় দেবীর সাদা মূর্তি আর পায়ের নিচে দুই রূপে শিব। চলুন আজ আমরা হরিপালের এমন ৫ অজানা চমকের কথা জানি যা আপনার মন কাড়বেই। এবার বলি এক রাজা, দুই রাজপুত্র আর এক রাজ্য নির্মাণের কাহিনী। প্রাচীন সংস্কৃত গ্রন্থ দিগ্বিজয় প্রকাশ থেকে জানা যায় মহারাজা কুলোপালের নাম। গৌড়ে পাল বংশের আমলে পাল বংশীয় রাজারা বঙ্গদেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট করত রাজ্য স্থাপন করেছিলেন। মহারাজ কুলোপাল ছিলেন বর্ধমান, হাওড়া, হুগলির শাসক। তার ছিল দুই পুত্র, হরিপাল ও আহিপাল। বৃদ্ধ বয়সে রাজা কুলোপাল তার জ্যেষ্ঠ পুত্রকে ডেকে বললেন, আমি তোমার অনুজ অহিপালকেই আমার সিংহাসন দিয়ে যাব বলে মনস্থ করেছি। হরিপাল ছিলেন শালপ্রাংশু মহাভুজবীর। যেমন তার দৈহিক ক্ষমতা, শাস্ত্র শিক্ষা তেমনি উদার হৃদয়। তিনি পিতার আদেশে শিরোধার্য করেন। হরিপালকে তিনি তার সৈন্য সামন্ত দিয়ে নতুন রাজ্য প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। পিতার আশীর্বাদ নিয়ে হরিপাল যুদ্ধযাত্রা করেন এবং পিতার জীবিতকালেই সিঙ্গুরের পশ্চিমে মহাগ্রাম একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। সেই রাজ্যই আজকের হরিপাল। ইতিহাস বলে ৬টি গ্রাম নিয়ে গড়ে ওঠে হরিপাল: দ্বারহাট্টা, রাজবলহাট, আটপুর, ফুরফুরা শরীফ, আইয়া আর হরিপাল। প্রথমেই বলবো আটপুরের নাম। আটপুর রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িয়ে শ্রীরামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের নাম। আটপুর রামকৃষ্ণ মিশন, এটি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য প্রেমানন্দ মহারাজের বসতভিটে। তার পূর্বাশ্রমের নাম বাবুরাম ঘোষ। এই বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী সারদা মা। ১৮৮৬ সালের ২৪শে ডিসেম্বর এই বাড়িতেই বৈঠকের পর রামকৃষ্ণ পরমহংসের ৯ জন শিষ্য একসঙ্গে সংসার ধর্ম ত্যাগ করেই সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে স্বামী বিবেকানন্দও ছিলেন। এখানে ঠাকুর রামকৃষ্ণের মন্দির রয়েছে এবং তার ৯ শিষ্যের সন্ন্যাস গ্রহণের স্মৃতি বিজড়িত ধ্বনিমণ্ডপ রয়েছে। স্বামী বিবেকানন্দ যে কক্ষে থাকতেন সেই কক্ষটি আজও আছে। মা সারদা যে কক্ষে থাকতেন সেই কক্ষটিও বর্তমানে আছে। স্বামী বিবেকানন্দ যেই পুষ্করিণীতে স্নান করতেন সেই পুষ্করিণী নরেন্দ্র সরোবর নামে পরিচিত। সকাল ৮টা বেজে ৩০ মিনিট থেকে বেলা ১১টা বেজে ৩০ মিনিট অবধি মঠ এবং মন্দির খোলা থাকে। আবার বিকেল ৩:৩০ থেকে রাত ৮টা অবধি মঠ ও মন্দির খোলা থাকে। সকাল ১০টার মধ্যে পৌঁছে ৫০ টাকা মাথাপিছু দিয়ে ভোগের কুপন পাওয়া যায়। আটপুর থেকে কিছু দূরে রাজবলহাট। হুগলি জেলার হাওড়া তারকেশ্বর রেলপথে হরিপাল স্টেশনে নেমে বাস ধরেও সোজা পৌঁছে যাওয়া যায় রাজবলহাটে। রাজপল্লবী মন্দির, শ্বেতকালী মূর্তি দেখেছেন কখনো? রাজপল্লবী দেবী ত্রিনয়নী, মুন্ড মালিনী, এক হাতে ছুরি আর এক হাতে রক্তপাত্র। ১৬শ শতকে রাজা রুদ্রনারায়ণ রায়ের তৈরি এই মন্দির আজ এক শক্তিপীঠ। গঙ্গা মাটিতে তৈরি দেবী মূর্তি আপনাকে মুগ্ধ করবেই। সকাল ৭টায় মন্দিরের দরজা খোলে, ১১টায় পুজো শুরু হয়, দুপুর ২টোয় ভোগ নিবেদন করা হয়, ৭টায় হয় সন্ধ্যা আরতি। আইয়া, ভোর হলেই ঘরে ঘরে উনুন জ্বলে, বিশাল কড়ায় দুধ ফোটে হয় মোটা স্বর। সেই স্বরেই জমে তৈরি হয় সুস্বাদু রাবড়ি। হুগলির আইয়া গ্রাম এখন রাবড়ি গ্রাম নামে বিখ্যাত। এখানে না এলে আসল রাবড়ির স্বাদটাই চিনবেন না। ফুরফুরা শরীফ, আজমির শরীফের পরেই দেশের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ দরগা ফুরফুরা শরীফ। ১৩৭৫ সালের মসজিদ ঘিরেই এই পবিত্র স্থান গড়ে ওঠে। মুখলিস খানের প্রবর্তিত এই দরগায় লক্ষাধিক মানুষের সমাগম হয় মেলায়। আর এখানে এলে খেতে ভুলবেন না পাপড়ি, মাসকেট, মনসুরি আর তিলের নাড়ু। হরিপাল শুধু এক স্টেশন নয়, ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। আজকের ঘোরাঘুরিতে
কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি টানলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে থাকুন সঙ্গে।